রোম থেকে ফেরার সময় আমাদের এতটা দুর্ভোগের সম্মুখীন হতে হবে আমরা ভাবতে পারিনি। দুপুর 12টা নাগাদ আমরা এয়ারবিএনবি থেকে চেক আউট করে চললাম রোম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে বিকেল 4টের সময় আমাদের সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ছিল জেড্ডা পর্যন্ত। জেড্ডাতে 5 ঘন্টা লেওভারের পর আরেকটা ফ্লাইট যেটা আমাদের পৌঁছে দেবে দিল্লিতে, এবং দিল্লি থেকে ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা। প্রথম ফ্লাইট টাইমলি ছিল। চেক ইন করার পরে আমরা এয়ারপোর্টে বেশ খানিকক্ষণ সময় পেয়েছিলাম এদিক ওদিক ঘুরে দেখার জন্য। কলকাতা এয়ারপোর্টে যেমন যার টিকিট থাকবে সেই ভিতর অবধি প্রবেশ করতে পারবে, কিন্তু এখানে চেক ইন হওয়া অবধি বাড়ির লোকেরা থাকতে পারে। চেক ইন হয়ে গেলে যার টিকিট সে ভিতরে চলে যেতে পারে। আমরা খানিকক্ষণ ঘোরাফেরা করার পরে আমাদের গেট নাম্বার অ্যানাউন্স হয়ে যায় এবং আমরা আমাদের ফ্লাইটের দিকে চলে যাই। এখান থেকে অনেকেই দেখছিলাম হজ করার জন্য যাচ্ছেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বেশ বড় এবং ক্যাপাসিটিও অনেক, তাই বোর্ডিং হওয়াটা বেশ সময় সাপেক্ষ। আমরা সিটে গিয়ে বসতেই আমাদের একটা হট টাওয়েল সার্ভ করা হলো এবং এর সাথেই চলতে থাকলো বিভিন্ন রকম সেফটি সিকিউরিটি টিপস। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা করেই আমরা রোমে পৌঁছে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে গেছিলাম। এরপরে আমাদের একটা ছোট্ট গুটি দেওয়া হলো, এটারও একটা শর্ট আমি আপলোড করেছিলাম। কিছুক্ষণ পরে ফ্লাইট টেক অফ হওয়া শুরু করলো। আমরা এখন মাঝ সমুদ্রে। এরপরে আমাদের দিয়ে যাওয়া হলো ইয়ারফোনস। তো সেই ইয়ারফোন খুলে নিয়ে ভাবলাম খানিকক্ষণ সময় কাটাই, কারণ ফ্লাইটে এখনও 4 ঘন্টা থাকতে হবে। একটু স্ক্রিনে এদিক ওদিক করে দেখতে পেলাম এখানে বেশ কিছু বাংলা সিনেমা রয়েছে, তাই মিতিন মাসি দেখা শুরু করলাম। সত্যি অবিশ্বাস্য, ইউরোপের মাটি সবে ছেড়েছি, সৌদিয়া এয়ারলাইন, আর দেখছি বাংলা সিনেমা। কিছুক্ষণ পর আমাদের খাবার দাবার চলে এসছে। মেনুতে রয়েছে স্যালাড, গ্রেপ জুস, বান, চিকেন রাইস আর একটা ডেজার্ট। সন্ধে নামতেই সার্ভ করা হলো কফি। এই পর্যন্ত আমাদের জার্নি খুব ভালোই চলছিল। এরপর ফ্লাইট ল্যান্ড করলো জেড্ডায়। দুর্ভোগ শুরু হলো এখান থেকে। প্রথম দেখাতেই এয়ারপোর্টের লুকস একদম মন জয় করে নিল, কিন্তু টুং করে একটা মেসেজ চলে এলো ফ্লাইট 8 ঘন্টা ডিলেড। সেটাও মেনে নেওয়া যায়। আমরা বেশ এদিক ওদিক ঘুরে দেখলাম। খানিকক্ষণ পর গেট নাম্বার অ্যানাউন্স হওয়াতে প্রায় 500-550 লোক একটা গেটের কাছে ভিড় করলো। ইতিমধ্যে গেটে দাঁড়িয়ে থাকা ক্রিউ মেম্বাররা জানালেন ফ্লাইট 2 ঘন্টা ডিলেড। এদিকে আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে দিল্লি থেকে কলকাতা। তখন একটু ভয় ভয় লাগছে। তারপরে আরও 1 ঘন্টা ডিলে হলো এবং হঠাৎ করেই গেট নাম্বারটা চেঞ্জ হয়ে গেল। সেই 500-550 লোক তাড়াহুড়ো করে একই দিকে চলতে লাগলেন। তাদের মধ্যে কারুর বোর্ডিং পাস স্ক্যান হলো না, তাদেরকে আটকে রাখা হলো এয়ারপোর্টে এবং বাকি পরিবারের সদস্যদের জোর করেই প্রায় তুলে দেওয়া হলো বাসে, যেটা প্রায় 4-5 কিলোমিটার দূরে ফ্লাইটে গিয়ে ছাড়লো। এবং যথারীতি দিল্লিতে এসে আমরা ফ্লাইট মিস করলাম। এই দুর্ভোগের পর আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই বাকিটা ছবির মাধ্যমেই তোমাদের বললাম।